আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে পদার্থ বিজ্ঞানের ২য় অধ্যায়, অন্যতম গুরুত্ব অধ্যায় গতি বা মোশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ? তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম এমসিকিউতে কি বলা আছে দেখো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে সরণের ক্ষেত্রে কোনটি সঠিক? আমাদের অপশন ১, ২, ৩, ৪টা অপশন দেওয়া আছে। অর্থাৎ এটা আমরা কিভাবে সলভ করব দেখো। প্রথম অপশনে কি বলা আছে? এস ইকুয়াল এডি স্কয়ার। আচ্ছা, আমরা এই রিলেটেড কখনো কোনো সূত্র পাইনি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আছে, কিন্তু শুধু হাফ, এই জায়গায় হাফ কথাটা কিন্তু নাই, সো এটা হবে না। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে দেখো, ভি ইকুয়াল টু এ এস আমাদের নির্ণয় করতে বলছে সরলের ক্ষেত্রে। ভি ইকুয়াল টু এ এস এই রিলেটেড কোনো আমরা সূত্র পাইনি। এর পরবর্তী অপশনে কি বলা আছে দেখো, এস ইকুয়াল বি বাই রুট ওভার টু এ। আচ্ছা, এই রিলেটেড কোনো সূত্র আমরা পাইনি, কিন্তু লাস্ট অপশন কি দেখো, এস ইকুয়াল বি স্কোয়ার বাই টু এ। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা দেখো, আমরা কি বলতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে স্থির অবস্থান থেকে, হ্যাঁ, তাহলে ইউ এর মান কত? শূন্য। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু এ এস। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল বি স্কোয়ার বাই টু এ। আচ্ছা দেখো, এটা আমরা সূত্র থেকে পেলাম। হ্যাঁ, তাহলে আমাদের 4 নম্বর অপশনে সেম এইটাই দেওয়া আছে, এস ইকুয়াল ভি স্কোয়ার বাই টু এ। তাহলে অবশ্যই উত্তর কি? ভি স্কোয়ার বাই টু এ। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে দেখো কি বলা আছে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সকল ধরনের গতি দিয়ে দিয়েছি, তাই ভিডিওটি পজ করে তোমরা দেখে নিবে। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো, স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে বেগ, অর্থাৎ সময়ের সাথে বেগের একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা গ্যালিলিও যে আমরা একটা পড়ন্ত বস্তুর সূত্র জানি যে ভি সময়ের সমানুপাতিক। তাহলে সময়ের সাথে বেগের সম্পর্ক কি? সমানুপাতিক। এটা তোমার যে অপশনে থাকবে ওইটাই হবে কি তোমার উত্তর। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে, 72 কিলোমিটার পার আওয়ার গতিতে চলন্ত বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? সিলেক্ট বোর্ডে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা জানি বেগ সাধারণত মিটার পার সেকেন্ডে থাকে, কিন্তু আমাদের এখানে আছে মিটার পাওয়ার, কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে আমরা বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। হ্যাঁ, 72 ইন্টু 1000 বাই 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাহলে আসে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি কি, 20 মিটার যায় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। 20 মিটার যায় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 20 মিটার। তাহলে যেহেতু প্রতি মিনিট বলেছে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যায় কত? 20 গুণ 60, এত মিটার। তাহলে কত হয়? 1200 মিটার। তাহলে প্রতি মিনিটে বস্তুটি 1200 মিটার যায়। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে দেখো, কোনটি ভেক্টর রাশি? কোনটি ভেক্টর রাশি? স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ভেক্টর এবং স্কেলার রাশির পার্থক্য সংখ্যা উদাহরণগুলো দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো, 100 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? আচ্ছা, এখানে আমাদের যে পড়ন্ত বস্তুর যে সূত্র আছে ওই রিলেটেড ম্যাথ। হ্যাঁ, আচ্ছা দেখো, যেহেতু আমাদের দেওয়া আছে এইচ 100 মিটার, এবং আমরা যেহেতু বস্তুটা নিচে পড়বে, তাহলে অবশ্যই এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কত বেগে আঘাত করবে? আচ্ছা, এখন আমাদের বেগ সেক্টর, অর্থাৎ বেগটা নির্ণয় করতে হবে। আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, টু জি এইচ। আচ্ছা,
এখানে দেখো যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের দিকে পড়তেছে, যার কারণে এখানে অভিকর্ষ ত্বরণের মান ধনাত্মক। যদি উপরে ছুঁড়ে মারা হতো তাহলে এর জি এর মান হতো ঋণাত্মক, তাহলে জি এর মান হতো কি ঋণাত্মক, তাহলে এখানে কিন্তু জি এর মান ধনাত্মক। তাহলে আমরা বসাই ইউ এর মান 0, যেহেতু স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ আমাদের 100 মিটার। দেখো আমাদের স্কোয়ার মান আসে কত, 2 ইন্টু 9.8 ইন্টু 1000, 960। আচ্ছা, অতএব ভি ইকুয়াল টু 1960, কত আসে root over of 1960, 4.427 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 4.27 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারতেছো। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি কত উপরে উঠবে, কত উপরে উঠবে মানে এইচ, মানে কি কত উপরে উঠবে। আচ্ছা, আমরা এই যে সূত্রটা ভি এর মান কত 72 কিলোমিটার পার আওয়ার হলে আমরা এটা মিটার পার সেকেন্ডে নিব। হ্যাঁ, 72 ইন্টু 1000 এই ডিভাইডেড বাই 3600 কত হবে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা ভি পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হলো গিয়ে আমি আদি বেগ, এটা কি ওর আদি বেগ, কারণ আমি একটা বস্তু উপরে নিক্ষেপ করতেছি, তাহলে আদি বেগ অবশ্যই প্রথম যে বেগটা হবে ওইটা হবে আদি বেগ। কিন্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন ও বস্তুটা থেমে গিয়ে আবার কিন্তু নিচে পড়া শুরু করবে, থেমে গিয়ে, তাহলে ওই মোমেন্টে ওর শেষ বেগ কিন্তু শূন্য। তাহলে এই যে বেগটা এটা হলো গিয়ে ওর আদি বেগ, এটা হলো কি ওর আদি বেগ। তাহলে আমরা এখানে ভি বলেছি, অবশ্যই এটা ইউ হবে। আচ্ছা, দেখো এর পরবর্তীতে ইউ এর মান পেলাম, আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। হ্যাঁ, এখন আমাদের এখানে বলছে বস্তুটি কত উপরে উঠবে, মানে আমাদের এখান থেকে এইচ এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এইচ এর মান নির্ণয় করতে হবে, কিন্তু তোমরা খেয়াল করো এখানে আমরা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছি, কারণ বস্তুটা উপরে উঠলে তখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। তাহলে এখানে জি এর মান হবে কি অবশ্যই কি ঋণাত্মক, অবশ্যই কি ঋণাত্মক। তাহলে জি যদি এখানে ঋণাত্মক হয় তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি -2GH। এখান থেকে আমরা সমাধানটি করি। দেখো ভি, যেহেতু আমাদের ভি এর মান 0 এবং আদি বেগ 20 হোল স্কোয়ার -2 ইন্টু জি এর মান আমরা 9.8 ইন্টু আমরা এইচ নির্ণয় করব, তাহলে এইচ ইকুয়াল হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। দেখি আমরা কত উচ্চতায় উঠতে পারে বস্তুটি। 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, আমাদের উত্তর বের হলো 20.40 মিটার। তাহলে বস্তুটি কত মিটার উপরে উঠবে 20.40 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে, আমাদের বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্নটি আসছে, একেবারে হুবহু বই থেকে তোমরা দেখবা তোমাদের বইয়ের 45 পেজ একেবারে হুবহু এরকম একটা তোমাদের লেখচিত্র আছে। হ্যাঁ, এই লেখচিত্র একেবারে হুবহু ওইখান থেকে প্রশ্নটা আসছে। আচ্ছা, দেখি আমরা সমাধানটি করি। দেখো 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, 30তম সেকেন্ডে একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, এস ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস অন। ঠিক আছে। আচ্ছা, তোমরা খেয়াল করো আমাদের বলছে 30তম সেকেন্ড, একটা নির্দিষ্ট সেকেন্ড মানে টি এর মান কত 30 সেকেন্ড। হ্যাঁ, এবং আমাদের এখানে দেখো আমাদের ভি দেওয়া আছে এবং টি দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কোনো এ এর মান দেওয়া নেই, কিন্তু সূত্রে কিন্তু এ আছে। তাহলে অবশ্যই আমরা এ নির্ণয় করবো আগে। হ্যাঁ, তাহলে এ
আমরা এ নির্ণয় করি, এ ইকুয়াল ভি মাইনাস ইউআই টি। আমরা একটা সূত্র জানি, হ্যাঁ। তাহলে ভি কত, শেষ বেগ কত আমাদের 150, আদি বেগ কত ছিল 0, আদি বেগ কত ছিল 0। টি কত আমাদের, কততম সেকেন্ড বলছে 30, তাহলে আমাদের এর মান কত হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এর মান পেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ। তাহলে আমরা এর মান পেলাম, তাহলে অবশ্যই এখন আমরা বসিয়ে দিতে পারি আদি বেগ 0 প্লাস হাফ অফ এর মান 5 ইন্টু 2 ইন্টু টি এর মান আমরা জানি 30 মাইনাস 1। আচ্ছা, ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেশন করলে হবে কত, 0.5 গুণ 5 গুণ 59, 147.5, 147.5 মিটার। তাহলে ও 30তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 147.5 মিটার। আচ্ছা দেখো 10 নম্বর এমসিকিউতে কি বলা আছে, একটি ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি মাঠে 2.5 বার ঘুরলে তার সরণ কত হবে, হ্যাঁ, তার সরণ কত হবে। আচ্ছা, আমরা এটা আগে বেসিক সহকারে বুঝি। মনে করি একটা বৃত্ত, তার ব্যাসার্ধ কত, এই থেকে এটা 100 মিটার। আবার এখান থেকে এখানের দূরত্ব কত, 100 মিটার। আচ্ছা, এইটা ধরি আমরা এ প্রান্ত, এটা বি প্রান্ত। আচ্ছা খেয়াল করো দি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা মনে করি একটা ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ, কয়বার ঘুরছে 2.5 বার। তাহলে আমরা খেয়াল করি এই ব্যক্তিটা এখান থেকে এই আবার এইখানে আসছে একবার, তাহলে কয়বার ঘুরলো, একবার। তারপরে দেখো আবার সেম ভাবে সে এই প্রান্তে আসলো, তাহলে সে কয়বার ঘুরলো, 2 বার। পরে কয়বার ঘুরলো, অর্ধেক, মানে 0.5 বার। তাহলে এখান থেকে ঘুরলে এইখানে আসে, তাহলে এই প্রান্তে আসে, তাহলে কয়বার কোথায় আসলো, এখানে, হ্যাঁ। তাহলে মনে রাখবা সরণ মানে সবচেয়ে কম দূরত্বে যে পথটা অতিক্রম করে ওইটাই সরণ, ওইটাই কি সরণ। তাহলে দেখো তুমি যদি এই প্রান্ত থেকে এখানে আসো, তাহলে তোমার অনেক দূরত্ব কিন্তু অতিক্রম করতে হয়েছে, এটা হলো গিয়ে দূরত্ব। আর সরণ হলো গিয়ে সব থেকে কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে। দেখো তাহলে আমি যদি সরাসরি এখানে থেকে এই প্রান্ত থেকে বি প্রান্তে আসি, তাহলে সরাসরি দূরত্ব এবং সময় কি কম লাগছে। তাই দেখো এর দূরত্ব যদি 100 হয়, আবার এটার দূরত্ব যদি 100 হয়, তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 200 মিটার। তাহলে 10 নম্বর এমসিকিউতে সরণ হবে কত, তাহলে 100 যোগ 100 কত মিটার, 200 মিটার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে, বেগের মাত্রা কোনটি। আচ্ছা, বেগ কাকে বলে আগে এটা বুঝতে হবে। বেগ বলতে বোঝায় সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে, অর্থাৎ ভি ইকুয়াল এস বাই টি। আচ্ছা দেখো এস হলো সরণ এবং টি হলো সময়, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এর এককটা কি হবে, সরণ লিখি মিটার পার সেকেন্ড হবে, হ্যাঁ। আচ্ছা, লে মিটার বলতে আমরা বুঝি লেন্থ, অর্থাৎ মিটারের মাত্রা কি, এল হবে, এল। এবং সময়ের মাত্রা কি হয়, টি, টি হবে। তাহলে লিখতে পারি থার্ড ব্র্যাকেট ভি ইকুয়াল এল ইনভার্স 1। তাহলে এটাই হলো কি তোমার বেগের মাত্রা। আশা করি বুঝতে পারছো। দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে, একটি গাড়ি 2 মিটার স্থির অবস্থা থেকে 90 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করলে ত্বরণ কত হবে। আচ্ছা, স্থির অবস্থান থেকে যদি শুরু করে, তাহলে আমরা ইউ ইকুয়াল জানি কত, 0, এবং শেষ বেগ কত তার, ভি ইকুয়াল 90 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 কত আসে, হ 90000 ডিভাইডেড বাই 3600।
25 কত আসে আমাদের 25 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদের শেষ বেগ পেলাম আদি বেগ পেলাম। হ্যাঁ, যাত্রা শুরু করলে তার ত্বরণ কত এবং 2 মিনিট টি ইকুয়াল 6 ইন্টু 2। যেহেতু আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট বলছে আমাদের 2 মিনিট, তাহলে 2 দিয়ে গুণ হলে 120 সেকেন্ড। হ্যাঁ, আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, তাহলে ভি এর মান কত 25 মাইনাস 0, টি এর মান 120। দেখো ক্যালকুলেশন করলে আসে 25 ডিভাইডেড বাই 120, 0.203 0.203 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এর ত্বরণ কত। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউটা কি বলছে দেখো, মন্দনের মাত্রা কোনটি? আচ্ছা, ত্বরণের মাত্রা এবং মন্দনের মাত্রা সেম, কিন্তু এদের দিকটা কি পরস্পর বিপরীত। হ্যাঁ, আচ্ছা, আমরা ত্বরণ এ ইকুয়াল বি বাই টি আমরা অবশ্যই জানি। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি। হ্যাঁ, ঠিক সেম, সময়ের সাথে বেগ হারের হ্রাস হবে। এর আগে বৃদ্ধি পেয়েছিল, এবার হ্রাস পাবে। মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পায়। তাহলে বলা যায় এ ত্বরণ এবং মন্দন সেম, বাট এদের দিকটা কি বিপরীত। হ্যাঁ, বেগের মাত্রা কি ছিল এল পার টি ইনভার্স অন এর আগের এমসিকিউতে, আর টি এর মাত্রা ছিল মাইনাস অন। তাহলে আমরা বলতে পারি, সরি, টি এর মান শুধু, তাহলে মাত্রা হবে এল ডিভাইডেড ইনভার্স 2। তাহলে এ এর মাত্রা কত, অর্থাৎ মন্দনের মাত্রা এল ইনভার্স এল টি ইনভার্স মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো, পরন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? পরন্ত বস্তু, একটা বস্তু যদি ফেলে দাও তাহলে এখানে ও স্থির আছে অবশ্যই, এবং ওরকে যদি ফেলে দাও তাহলে ওর শেষ পর্যন্ত একটা বেগ থাকবে, কিন্তু এখানে ওর তো আদিবেগ স্থির। হ্যাঁ, তাহলে শূন্য, আদিবেগ ইকুয়াল শূন্য, এবং ভি ইকুয়াল বলা নাই। আচ্ছা, ভি যেহেতু বলা নাই তাহলে আমাদের এমন একটা সূত্র ইউজ করতে হবে যেটা তোমার ভি থাকে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের বলছে কি কত দূরত্ব আমরা। আচ্ছা, তুমি খেয়াল করো, আমাদের একটা সূত্র আছে এখানে, এ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে এ হলো ত্বরণ, কিন্তু আমরা এখানে যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, অবশ্যই কি এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে আমরা এই সূত্রটা কিভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার হিসাবে। তাহলে ইউ এর মান যদি শূন্য হয় তাহলে টি এর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে, তাহলে আর লিখবো না। তাহলে হাফ ইন্টু 9.8 পঞ্চম সেকেন্ড বলছে, তাহলে টি এর মান কত 5 হোল স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে দেখো কত আসে, 0.5 ইন্টু 9.8 ইন্টু 25 122.5 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো যে পরন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে 122.5 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কত? হ্যাঁ, তোমরা এখানে ভি ইকুয়াল এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানে প্লাস দেখে তোমরা মাথা ঘাবড়াবে না। হ্যাঁ, তোমাদের কাজ শুধু এটি নিয়ে, এ টি। আচ্ছা, এ মানে ত্বরণ বুঝাচ্ছে, তাহলে আমরা ত্বরণের মাত্রা কি আমরা জানি, এর আগের এমসিকিউতে বলা ছিল এল পার টি স্কয়ার। হ্যাঁ, এবং এর সাথে টি আছে গুণ আকারে, তাহলে দিলাম টি। খেয়াল করো এখানে আছে ইনভার্স 2, আর এখানে আছে শুধু অন। তাহলে আমরা কাটাকাটি করলে দেখতে পাবা যে এল করলে হবে এল টি ইনভার্স অন। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা হবে এল ইনভার্স টি।
আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে দেখো স্থির অবস্থান থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরণে 2000 সেন্টিমিটার কোনো বস্তু গেলে শেষ বেগ কত হবে? আচ্ছা, আমরা আমরা আগে এস ইকুয়াল 2000 মিটার গেছে, 2000 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করবো, তাহলে 20 মিটার হবে। এবং আমাদের এর মান দেওয়া আছে কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অবশ্যই ভি নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আবারও বলতেছি যে এই সূত্র কেন ইউজ করো, খেয়াল করো, এস এর মান আছে, এর মান আছে, কিন্তু বস্তুটা কিন্তু স্থির অবস্থান থেকে শুরু করার কারণে ইউ এর মান কিন্তু শূন্য। এই জন্য যে সূত্রের যে মান দেওয়া আছে ওই সূত্রের জন্য ওই মান ইউজ করতে হবে। তোমরা এই ট্রিক্সটি তোমরা অবশ্যই সিকিউ বা সৃজনশীলে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা দেখো, তাহলে আমরা রুট ওভার অফ 2 ইন্টু এর মান 0.2 ইন্টু এস 20, দেখি আমরা কত আসে। রুট ওভার অফ 2 ইন্টু 0.2 ইন্টু 20, 2.83 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এর পরবর্তী এমসিকিউ দেখো, ত্বরণের পরিবর্তন হয়, মানের পরিবর্তন হলে, দিকের পরিবর্তন হলে এবং মান ও দিক উভয়ের পরিবর্তন হলে। আচ্ছা, এই এমসিকিউটা সলভ করার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে আমরা জানি ত্বরণ একটা ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে ওর অবশ্যই মানও থাকবে, অবশ্যই দিকও থাকবে। তাহলে ত্বরণ পরিবর্তন হবে কখন? যখন ওর মানটা পরিবর্তন হবে। তাহলে প্রথম অপশন ঠিক আছে, এবং দিক, যেহেতু ভেক্টর রাশি তাহলে অবশ্যই এর দিকও কি পরিবর্তন হবে, তাহলে এটাও ঠিক। লাস্টে কিন্তু আবার সেম কথাই বলা আছে, মান ও দিক উভয়ের পরিবর্তন হলে, তাহলে এটাও কিন্তু সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে এই এমসিকিউতে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। আচ্ছা দেখো, 18 নম্বর প্রশ্নে কি বলা আছে? আর উপরের দিকে নিচ্ছেদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের 18 নম্বর এমসিকিউতে যে বলা আছে যে নিক্ষেপের ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ ভি এর সাথে টি এর একটা সম্পর্ক, প্রতিটা ভি এর ক্ষেত্রে টি এর সম্পর্ক দেওয়া আছে, অর্থাৎ বেগ দেখো উপরের দিকে উঠলে অবশ্যই অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, অর্থাৎ বস্তুটি উপরে উঠতে হতে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে অবশ্যই দেখো, যদি উপরে উঠে তাহলে অবশ্যই এর বেগটা কি কম বেগ, এবং তাহলে লেখচিত্রে দেখো ভি এর সাথে টি এর সম্পর্কে প্রথমটায় বলা আছে বেগ বাড়লে অবশ্যই সময়ও বাড়বে। হ্যাঁ, কিন্তু আমাদের সম্পূর্ণ এটা কি অসামঞ্জস্যপূর্ণ। 2 নম্বরে এইতে বলা আছে দেখো টি এর সাথে টি বাড়লে ভিও বাড়বে, কিন্তু আমরা জানি উপরে উঠলে অবশ্যই কি টি বাড়লে ভি অবশ্যই কমবে। হ্যাঁ, কিন্তু তাহলে এটা সঠিক নয়। দেখো 3 নম্বরে কি বলা আছে, ভি এর সাথে টি কমবে কিন্তু উপবৃত্তাকার আকারে। হ্যাঁ, কিন্তু আমাদের বলা আছে যে ভি বাড়লে টি কিন্তু অবশ্যই কমবে, বা ভি কমলে টি অবশ্যই কি বাড়বে। তাই সরাসরি কিন্তু কার আকারে বলা নেই। হ্যাঁ, 4 নম্বরে বলা আছে দেখো ভি এর সাথে টি, ভি যদি অবশ্যই বাড়ে তাহলে টি কমবে, বা টি কমলে ভি অবশ্যই বাড়বে। তাহলে এই 4 নম্বর এমসিকিউটা সঠিক উত্তর। এরপর এমসিকিউতে কি বলা আছে দেখো, একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার গেলে 6 সেকেন্ডে কত মিটার যাবে? আচ্ছা, এই এমসিকিউটা সলভ করার ক্ষেত্রে আমরা অবশ্যই পড়ন্ত বস্তুর যে গ্যালিলিও সূত্র আছে ওইটা ইউজ করব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের সময় এবং দূরত্ব এইচ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র জানি যে এইচ প্রপোর্শন টু টি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি এইচ ওয়ান বাই এইচ টু ইকুয়াল টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার। হ্যাঁ, আমাদের বলা আছে দেখো আমাদের কত দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ কত মিটার যাবে, তাহলে আমরা এখানে এইচ টু এর মান বের করবো। এইচ টু এর মান বের করার ক্ষেত্রে আমরা অবশ্যই হবে 2 মানে টি অন ডিভাইডেড বাই হোল স্কোয়ার ইন্টু এইচ অন। তাহলে দেখো 2t মানে তৃতীয় সেকেন্ড কত 6 সেকেন্ড, এবং পরবর্তী সেকেন্ড 5 সেকেন্ড হোল স্কোয়ার
ইন্টু এইচ অন এর মান কত? এইচ অন এর মান আমাদের 25 মিটার। তাহলে হয় কত দেখো, 36, নিচে হয় 25, উপরে আছে 25। তাহলে 25 কাটা গেলে 36 মিটার। তাহলে তাহলে বলাই যায় যে 6 সেকেন্ডে বস্তুটি কত মিটার যাবে? 36 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী অ্যান্সার কি বলা আছে দেখো, পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার গেলে 72 মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? একেবারে গত ম্যাটটার মতোই দেখি আমরা, এইচ অন বাই এইচ টু ইকুয়াল টি অন বাই টি টু হোল স্কয়ার। আমাদের কত সময় লাগবে, অর্থাৎ আমাদের টি টু এর মান বের করতে বলছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, টি ওয়ান বাই টি টু ইকুয়াল রুট ওভার অফ এইচ ওয়ান বাই এইচ টু। আমরা এখন সমীকরণটিকে উল্টিয়ে দিই, টি টু ইকুয়াল লেখা যায় রুট ওভার অফ এইচ টু ডিভাইডেড বাই এইচ অন ইন্টু টি অন। তাহলে আমাদের কি বলা আছে দেখো, এইচ টু এর মান 72 মিটার এবং এইচ ওয়ান এর মান 50 মিটার গুণ টি ওয়ান এর মান কত? আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে দেখি, রুট ওভার অফ 72 ও 50 1.2 ইন্টু 1.2 ইন্টু 5 6। তাহলে আমাদের উত্তর আসে 6 সেকেন্ড। তাহলে পরবর্তী বস্তু 5 সেকেন্ডে যদি 50 মিটার যায়, তাহলে 72 মিটার যেতে তার কত সেকেন্ড লাগবে? 6 সেকেন্ড লাগবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথে কি বলা আছে দেখো, 100 মিটার বেগে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? আমাদের ভি এর মান দেওয়া আছে, ভি 100 মিটার পার সেকেন্ড। এস ইকুয়াল, আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এখানে ইউ এর মান আমাদের কত? 100 ইন্টু টি এর মান আমরা ধরে নিব 1 সেকেন্ড। হ্যাঁ, মাইনাস মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু অন স্কোয়ার। তাহলে হয় কত? 100 মাইনাস 4.9, তাহলে কত আসে? 96.1 মিটার। এখানে আমরা টি ইকুয়াল 1 সেকেন্ড, তাহলে বস্তুটি 1 সেকেন্ডে কত মিটার উপরে উঠবে? 96.1 মিটার উপরে উঠবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো, স্থির অবস্থা হতে সুষম ত্বরণে কোনো বস্তুর বেগ। হ্যাঁ, আচ্ছা, আমাদের ভি এর সাথে এস এর একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে, ভি এর সাথে একটা এস এর সম্পর্ক। হ্যাঁ, স্থির অবস্থা হতে সুষম ত্বরণে, যে ত্বরণ বলছে সুষম, এর তাহলে এ হবে কি? ধ্রুব। তাহলে আমাদের একটা সমীকরণ জানি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল ভি স্কোয়ার। স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে 0 প্লাস 2 ইন্টু এ যেহেতু ধ্রুবক, তাহলে আমরা ওকে অন দ্বারা রিপ্লেস করি, ইন্টু এস এর ক্ষেত্রে হয় এস। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল এস, অতএব ভি প্রপোর্শন টু রুট এস। তাহলে বেগের সাথে সরণের বর্গমূলের সমানুপাতিক বলা যায়। হ্যাঁ, তাহলে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে কোনো বস্তুর বেগ হবে বেগের সাথে সরণের মানে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, আচ্ছা, দেখেন এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো, একটা আমাদের চক দেওয়া আছে। হ্যাঁ, সমবেগ অতিক্রান্ত দূরত্ব কত আছে? সমবেগে কখন যায় দেখো, 0, 20, 40, 60, 60। এইখানে
বস্তুটা কিন্তু সমবেগে যাচ্ছে, এই শুধুমাত্র এতটুকু সমবেগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সমবেগে কত দূর যায়? শুরু হয় 15 সেকেন্ড থেকে, যায় কোন পর্যন্ত? 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে সমবেগে যায় কয় সেকেন্ড? 5 সেকেন্ড। হ্যাঁ, সমবেগে যায় কত? টি ইকুয়াল 20 - 15, কত সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড ও তরল সমবেগে যায়। হ্যাঁ, সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভি টি। তাহলে বেগ কত? 60 ছিল, টাইম 5, তাহলে কত মিটার যাবে? 300 মিটার। তাহলে গাড়িটি সমবেগে অতিক্রম দূরত্ব কত হবে? 300 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে দেখো। আচ্ছা দেখো, আমাদের একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ব্রেক চাপার পরে মন্দন 2 মিটার হলে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে? আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। হ্যাঁ, তাহলে দেখো, একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আমরা ইউ ইকুয়াল 18 লিখতে পারি, 18 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং এ বলতে বোঝাচ্ছি মন্দন। মন্দন কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, মন্দল যেহেতু ঋণাত্মক, তাহলে এর মানটা কি? ঋণাত্মক। এর মানটা যদি ঋণাত্মক, তাহলে আমরা এখানে সরাসরি মাইনাস এটি লিখতে পারি। হ্যাঁ, ইউ এর মান 18 মাইনাস এর মান কত? 2, কিন্তু আমাদের সময় দেওয়া কত ছিল? 3 সেকেন্ড। তাহলে 3, তাহলে কত? 18, 3 2 6, 12 মিটার পার সেকেন্ড। তাহলে একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, চাপার পরে মন্দন 2 মিটার হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? 12 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা আজকের এমসিকিউ গুলো বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।